পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রবিবার দুপুর ১:৩০টার দিকে তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। আর্থনা সম্মেলনে যোগ দিতে গত সোমবার কাতারের রাজধানী দোহায় যান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। সেখানকার ৪ দিনের সফর শেষে ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে শুক্রবার ইতালি যান সরকার প্রধান। চলতি মাসের প্রথম ২৬ দিনে দেশে এসেছে ২২৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিটেন্স, দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৭,৭০৬ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৭৩ লাখ ডলার রেমিটেন্স। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গত মার্চে দেশে এসেছিল ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা আলোচনার মাধ্যমে প্রশমনের পক্ষে বাংলাদেশ। দুই দেশ চাইলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের অবস্থান স্পষ্ট, আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই। আমরা চাইব তারা নিজেরা সমস্যার সমাধান করুক। শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং করার পাশাপাশি গ্রীষ্ম মৌসুমের চাহিদা মেটাতে তেল ভিত্তিক কেন্দ্রে উৎপাদন বাড়ানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও পরিস্থিতি পর্যালোচনা করতে রবিবার সচিবালয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক করেন উপদেষ্টা। বৈঠক শেষে তিনি বলেন, লোডশেডিং হচ্ছে, সরকার লোডশেডিং সহনীয় রাখার চেষ্টা করছে। সিলেট টেস্টে জয়ের স্বাদ পেয়ে সিরিজে এগিয়ে গেছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে বর্তমান চট্টগ্রামে রয়েছে দলটি। এই ম্যাচে হার এড়াতে পারলেই সিরিজ নিশ্চিত তাদের। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে আগামীকাল শুরু হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এদিকে জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্টে ৩ উইকেটে হেরে বাংলাদেশের সামনে এখন সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ।